পড়াশুনো তোর এই হাজারি নিয়ে বিনিয়ে বলা সৃষ্টি ছাড়া আপনার ইন্ধন জোগাতে আমি পারবো না। তোর বউ ঘরের কাজ পারে না, আমি শিখিয়ে দেবো। সেলাই পারে না, আমি বুনো দেবো। হেঁচে ঠেলতে পারে না, সেরকম বলে আমি উপোস দেবো। আমার বানানো সোয়েটার নষ্ট করে দিলে আমি শুয়ে নেবো। 4 দেয়ালের মধ্যে যা করবে সব মেনে নেবো, কিন্তু এই বাড়ির নিয়ম নষ্ট করবে, এই সংসারের নিয়ম নষ্ট করবে, এ আমি হতে দেবো না। তোর বউকে কলেজে পড়ানোর স্বাদ, হ্যাঁ, পুলিশ হওয়ানোর স্বাদ, এই ভাবানি বেঁচে থাকতে কোনোদিন হবে না। আমার মরা শরীরের উপর কেউ করতে চাচ্ছে জানো। তুই যদি এত কিছুর পরে নিজে না শুধরো, জেদ ধরে বসে থাকিস যে বড় বৌমাকে কলেজ পাশ দেয়াবি বলে ভর্তি করাস, তুই মনে রাখিস যে সেদিনই হবে তোর সঙ্গে আমার সম্পর্কের শেষ দিন। এখন আমাদের কি করা উচিত? দেখো, উচিত অনুচিত এসব আমি বুঝি না। আমি শুধু একটা জিনিস জানি, পিছিয়ে আসা মানে হেরে যাওয়া, আর তুমি সেটা করবে না। বিষয়টা কি শুধু হার আর জিতে? কাকে হারিয়ে আমরা জিততে চলেছি? আমি এত কঠিন কথা বুঝি না। তুমি আমায় কথা দিয়েছো, ব্যাস। নিশিত, কোনটা ঠিক কোনটা ভুল? শশী, ঠিক আর ভুল হলে বিষয়টা অনেক সোজা হতো। এখানে লড়াইটা দুটো সময়, দুটো ভাবনার। তোমার দিক থেকে তুমি ঠিক, মায়ের দিক থেকে মা। তার মানে এই লুকোচুরিটা এখন রুটিন। আমাকে সবসময় মাথায় রাখতে হবে আমি এমন একটা গোপন কাজ করছি যেটা বাড়ির কাউকে বলতে পারবো না। কিন্তু নিশিত, যেদিন সবটা জানাজানি হয়ে যাবে সেদিন আমরা কোথায় দাঁড়াবো? অগ্নি সাক্ষী রেখে আমি তোমায় যেদিন গ্রহণ করেছিলাম, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আমি তোমার বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি, সেটা কিছু না। আর মা, মায়ের কথা যদি নাই ভাবতাম, মায়ের কষ্টকে যদি এত সহজে উড়িয়ে দিতে পারতাম, তাহলে তো এই লুকোচুরির কোনো দরকারই হতো না। তুমি পড়াশোনা করছো বলে যতটা আনন্দ হচ্ছে, মায়ের কাছে গোপন করে ততটাই কষ্ট হচ্ছে। কিন্তু তবুও আমি এটা করব। এত বড় একটা কাজের জন্য এইটুকু মিথ্যে ঈশ্বরও ক্ষমা করে দেবে। নিশিত, আমার ভয় করছে। ভয় করলে তো চলবে না উষসী। আমাদের এই তো পথ চলার শুরু। অনেকটা পথ আমাদের চলতে হবে, অনেক কষ্ট করতে হবে। আমি পারবো। কেন পারবে না? ঠিক পারবে। এই দেখো না, সারাদিন তুমি মা যেটা চায়, মায়ের মনের মতো রান্না বান্না সেলাই এগুলো শেখো। মায়ের মনের মতো লক্ষ্মী মেয়েটা হয়ে থাকো, আর তারপর বাকি সময়টা সরস্বতী সাধনা করো। আমি জানি এটা সোজা নয়, বড্ড কঠিন। কি তুমি পারবে না? এমনি করে তুমি সবসময় আমার পাশে থেকো, তাহলেই আমি পারবো। জানো, যখন তুমি ফার্স্ট হবে, তখন আমরা দুজনে গিয়ে মাকে সব বলে দেবো। তুমি দেখো, মা যখন দেখবে তুমি বাড়ির সব কাজকর্ম করেও
বাইরের দুনিয়াটাকেও জয় করে নিয়েছ, মা ঠিক মেনে যাবে। বেরোবার সময় হয়ে গেল, তাহলে কি সব বসে থাকবে তোমরা সাজবে বলে? হ্যাঁ মেজ বৌমা, বেশি বাহার দিও না। আরে আয় দেখি তাড়াতাড়ি। এই বাকিটা এসে সাজিস তো। ঘোষ মশাই দেখো, হ্যাঁ রে, মুখ কান্না অন করে রেখেছিস কেন? মা, ওরকম মুখখানা গম্ভীর করে রাখতে হয়। ছোটদা, মাঞ্জাটা কিন্তু বেশ দিয়েছিস। ধর ফোনখানা ধর। পরে করছি। বাবা, হলো লগ্ন, হলো আশা। নিশিত, আর কতক্ষণ অপেক্ষা করব? হয়ে গিয়েছে মা। ওই তো বড়দা বড় বৌদি এসে গেছে, এবার চল। হ্যাঁ হ্যাঁ মা, চলো। নিশিত, আমি শুধু তোকে ডেকেছি। কি মুশকিল, তুমি ডাকলে বলেই তো ওরা দুজনে এলো। দেওয়ালের জন্য মেয়ে দেখতে শুধু নিশিত যাবে, বড় বৌমা নয়। সুন্দরী আর কিছুক্ষণ পরেই ফিরবে, তার সঙ্গে হাতে হাতে রাত্রিরে রান্না খানা বড় বৌমা করে রাখবে। সে কি গো, এইটা আবার কখন ঠিক করলে? মুশকিল, এই তো ঘরে গিয়ে বললে যে সমান মেজে বৌমা যখন দিতে চাইছে তখন থাক, সবাই মিলে না যা হবে তাই তো বললে। এই সংসারে কিছু যখন ঠিক থাকছে না, কথা মতো থাকছে না, তখন এই কথাখানাও আগের মতো রইল না। দেখো, তোমার কথাতেই বেচারি সেজে গুজে এলো আমাদের সঙ্গে যাবে বলে, এখন না না না, এইটা ভারী অন্যায়। এই সংসারে কেউ বোঝে কোনটা ন্যায় কোনটা অন্যায়? একটা কথা স্পষ্ট করে তোমাকে বলে রাখছি ঘোষ মশাই, দেবলের জন্য মেয়ে আমার পছন্দ মতো আমি ঠিক করব। তোমার বড় বৌমার পছন্দ মতো মেয়ে আমি ঠিক করব না, কারণ তার পছন্দের সঙ্গে তো আমার পছন্দ মিলবে না। সে হয়তো এমন মেয়েকে ঠিক করলো যে বাড়িতে সংসার করবার যোগ্যই নয়। একটা অন্য বাড়িতে গিয়ে দুখানা মিষ্টি আমি নষ্ট করতে কেন দেব? শোনো ঘোষ মশাই, আমি তোমাকে ভালো করে বলে রাখছি, সে হয়তো ওই বাড়িতে গিয়ে শুধলো, তোমার কলেজ যেতে মন চায়? সবাই চলো, চলো সবাই এগো। নিশিত, তোর বউ না গেলে তুই বুঝি যাবি না? চলো।